হ্যালো, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও তো খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মশলা। রান্নাটা দেখতে থাকেন, খুবই ভালো লাগবে। ইউনিক একটা রান্না। এটা রুটি দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, এমনকি ভাত দিয়েও খাওয়া যায়। আমি মাংস ছোট পিস পিস করে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, কালারটা সুন্দর আসবে। আপনারা কোনো ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, দিয়ে দেব ফ্যাটানো ডিম, স্বাদ বাড়ানোর জন্য ডিমটা প্রয়োজন দেওয়া। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, পর্যায়ে আমি দিয়ে দেব ডার্ক সয়া সস, দিয়ে দেব 1.5 চামচের মতন ময়দা, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1.5 চামচ। মাংসের পরিমাণ বুঝে দিবেন। একই মশলা দিয়ে দেবো আমি। এই মাংসটা দিয়ে আমি ফ্রাইড রাইস করবো, তাই আমি এটা দিয়ে দিলাম। প্রথমে ডিম, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। সব মশলাটাই যেটা দিয়েছি সেটাই ওটাও দিব। দিয়ে ভালো মতন ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, আধা ঘন্টার মতন। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, ময়দা, হাত দিয়ে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। উপরে কোটটা যেন খুবই ভালো হয় সেটাও খেয়াল রাখতে হবে, যাতে বেশি মোটা না হয় এবং পাতলাও না হয়, মিডিয়াম রাখতে হবে। আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল, সয়াবিন, এবং এটাই দিয়ে দেব চিকেন মশলার জন্য আমি একটা গ্রেভি বানিয়ে নেব। মরিচটা গরম জলে দিয়ে একটু সেদ্ধ করে পেস্ট করে নিলে কালারটা খুবই সুন্দর আসে এবং কোনো গন্ধ থাকে না। কাঁচা একটা গন্ধ থাকে যে মরিচে, সেটা থাকবে না। এটাও একটা টিপস। আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এই তেলে আমি মাংসটা ফ্রাই করে নেব। এক এক করে মাংসটা দিতে হবে, একসাথে সব দেওয়া যাবে না, যাতে ওই গ্রেভিটা এখানে না ঢেলে দিলে ভালো হবে না। তার জন্য আলাদা আলাদা করে দিতে হবে, একটা একটা করে। মাংসটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসটা তুলে নেব।
যে তেলে মাংসটা ভেজেছিলাম তেল কিছুটা কমিয়ে নিলাম। এ তেলে দিয়ে দিলাম আমি 1.5 চামচ রসুন কুচি, দিয়ে দেব 1.5 চামচের মতন আদা কুচি, দিয়ে হালকা করে ভেজে নিতে হবে যাতে লাল হয়ে না যায়, ভাজাটা বেশি না হয়, তাহলে তিতা লাগবে। দিয়ে দিলাম আদা কুচি, নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম যে মরিচের পেস্ট আমি করে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম মরিচ, ভালো করে মিক্স করে দিয়ে দিতে হবে ভিনেগার। এ পর্যায়ে আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। যখন দেখবেন যে মাংসটার মশলাটা ওরম দানা দানা হয়ে আসছে, তখন দিয়ে দেবেন পেঁয়াজ এবং আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একটু নরম হয়ে আসলে তখন দিয়ে দিতে হবে মাংস। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে দিলাম ডার্ক সয়া সস দিব, দিয়ে দিলাম কিছুটা চিনি, যাতে সয়া সস দিছি এবং টমেটো কেচাপের ব্যালেন্সটা ঠিক রাখে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো মাংসটা। মাংসটা এভাবেও খাওয়া যায় যদি আপনারা ড্রাই খেতে চান। আমি তো ফ্রাইড রাইস দিয়ে খাবো, তার জন্য আমি দিয়ে দেবো কিছুটা পানি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দেবো সামান্য একটু জল। দিয়ে একটু ঢেকে রান্না করে নেব। মাংসটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আমি গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, সেটা আমি দিয়ে দিলাম। এটা দেবার পরে গ্রেভিটা খুবই সুন্দর হয় এবং খেতেও ভালো হয়। মাংসটা আমার হয়ে গেছে।
আমার রান্নাটা যদি আপনাদের কোনো পর্যায়ে ভালো লাগে, লাইক কমেন্ট ফলো করবেন প্লিজ, আমার পাশে থাকবেন সবাই। ধন্যবাদ।